কন্টিনিউয়াস বৃষ্টির জন্য পাহাড়ের চারিদিকের অবস্থা খুবই খারাপ। কোথাও ল্যান্ডস্লাইড তো কোথাও রাস্তা নদীতে তলিয়ে যাচ্ছে। আমারও এই কারণে কোথাও যাওয়া হচ্ছে না। ভাবলাম আপনাদেরও তো পাহাড়ে আসা হয়ে উঠছে না, তাই আজকে নিয়ে এসেছি শিলিগুড়ির চারপাশের কিছু জায়গা যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। কথা দিচ্ছি দারুণ লাগবে। আজকের ভিডিওর প্রথম জায়গা এমএমটেরাই। দেখতেই পাচ্ছেন দূরে পাহাড়, তার আগে জঙ্গল, আর তার ঠিক আগেই আমাদের ছোট্টবেলার ড্রয়িং খাতার মতো বয়ে চলা এক পাহাড়ি নদী। সাথে কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবেন চা বাগানও। আপনার উত্তরবঙ্গ সফর থেকে যা যা এক্সপেকটেশন সব এই একটি জায়গাতেই পেয়ে যাবেন। এখানে পৌঁছতে হলে দার্জিলিং মোড় থেকে বাগডোগরা যাওয়ার পথে ডান দিকে ব্যাংডুবি যাওয়ার রাস্তা ধরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, মাত্র 21 কিলোমিটার। আজকের সেকেন্ড স্পটটি হলো মধুবন পার্ক শুকনা ওয়ার মেমোরিয়াল। 1990s সময়ের কলেজ পড়ুয়াদের খুব পছন্দের একটা জায়গা। শিলিগুড়ি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে জায়গাটি শুকনা ফরেস্টের ভেতরে। চারিদিকে জঙ্গল, আর্মি ক্যাম্পস, আর ঠিক তার মাঝেই এই সুন্দর পাহাড়ি পার্কটি। হাতে খুব বেশি সময় না থাকলেও লাঞ্চ সেরে বিকেল বিকেল এসে এই জায়গাটা আপনারা ঘুরে যেতে পারেন। এরপর দেখাবো আমাদের পরের স্পট, লং ভিউ টি গার্ডেন। শিলিগুড়ি থেকে মাত্র 23 কিলোমিটার দূরে। এরকম একটি দিগন্ত বিস্তৃত চা বাগান দেখার জন্য আপনাকে খুব একটা উঁচুতে উঠতে হবে না। গাড়িধুরা থেকে যে মোড়টা বাঁদিকে গেলে মিরিক যাওয়ার রাস্তা পড়ে, আমরা সেই মোড় থেকে সোজা চলে গেলে পাবোই অসম্ভব সুন্দর চা বাগানটি। নেক্সট পয়েন্ট খুব পপুলার একটি জায়গা, দুধিয়া। গাড়িধুরা থেকে সোজা গেলে পড়বে লং ভিউ, আর বাদিকে গেলেই মিরিকের রাস্তাতেই পড়বে আপনার এই দুধিয়া নদী। আপনারা চাইলে একই দিনে লং ভিউ টি গার্ডেন আর দুধিয়া ঘুরে নিতে পারেন। নিস্তব্ধ পাহাড় আর তার মাঝে কলকল শব্দে বয়ে চলা এই দুধিয়া নদী আপনার মনকে করে তুলবে আর একটু সতেজ। পাহাড় তো অনেক হলো, এবার আমরা যাব উল্টো দিকে, মানে জলপাইগুড়ির দিকে। বোদাগঞ্জের ভেতরে 51 শক্তিপীঠের একটি ভ্রামরী দেবীর মন্দির। আপনার যাত্রাপথে প্রথমে পড়বে ক্যানেল, তারপর গ্রাম, আর শেষে জঙ্গলের মধ্যে দিয়ে আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে। এখানে মায়ের বাপায়ের চরণ পড়েছিল। দারুণ এক পরিবেশ, ভিড়ভাট্টা কম, সাথে আপনি একটি আশ্চর্য জিনিসও দেখতে পেয়ে যাবেন, জোড়া বট। আলাদা আলাদা দুটো বট গাছ কিভাবে উপরে উঠে জোড়া হয়ে গেছে সেটা একটা দেখার বিষয়। আজকের ভিডিও শেষ করব আরেকটি মন্দির দিয়ে, সেবকেশ্বরী কালী মন্দির। পাহাড় বন্ধ থাকলেও এই মন্দিরে আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারবেন। খুবই জাগ্রত এই মায়ের মন্দির। জানেন কি, মাকে এখানে বোয়াল মাছ ভোগ দেওয়া হয়। এই মন্দিরের ঠিক অপর পাশে রয়েছে বাবার মন্দির, যেখান থেকে করোনেশন ব্রিজ, মায়ের মন্দির সবই খুব সুন্দরভাবে দেখা যায়। প্রতিটি জায়গার ডিটেল ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। হোপফুলি পাহাড় আবার স্বাভাবিক হয়ে উঠবে খুব শিগগিরই। ততক্ষণ আপনারা আমার ভিডিও এনজয় করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।